আসসালামু আলাইকুম। তো বোর্ডের লেখার কোশ্চেনটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কে? আমরা জানি সাইক্লিন প্রোটিন 4 ধরনের হতে পারে। একটা সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন সি, সাইক্লিন ডি। তো সেখান থেকে মূলত কোশ্চেনটা করা হয়েছে। তো এটা মনে রাখার জন্য আমরা একটা সিকোয়েন্স ফার্স্টে মুখস্থ করতে পারি। সিকোয়েন্সটা হচ্ছে এরকম ড্যাপ ডি ই এ বি, অর্থাৎ সাইক্লিন ডি যেটা আছে এটা আমাদের কোষকে জি1 দশা থেকে এস দশা নিয়ে যাবে, আবার এস দশা থেকে জি2 দশা নিয়ে যাবে। এটা হলো সাইক্লিন ডি এর কাজ। এবার সাইক্লিন ই যেটা আছে এটা আমাদের কোষকে ডিএনএ রেপ্লিকেশন এর জন্য প্রস্তুত করবে। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে। আর সাইক্লিন এ যেটা আছে এটা ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া সক্রিয় করবে এবং ত্বরান্বিত করবে। আর লাস্টে যেটা আছে লাস্ট অফ অল সাইক্লিন বি, এটা হচ্ছে আমাদের মাইটোটিক স্পিন্ডল সৃষ্টি সহ মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিস এর সকল প্রয়োজনীয় সামগ্রী তৈরি করবে, প্রয়োজনীয় সামগ্রী বা উপাদান সরবরাহ করবে। ঠিক আছে, তো সাইক্লিন ডি হচ্ছে জি1 থেকে এস থেকে জি2 নিয়ে যায় কোষকে। সাইক্লিন ই এটা হচ্ছে কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করবে। সাইক্লিন এ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া সক্রিয় এবং ত্বরান্বিত করবে। সবশেষ সাইক্লিন বি এটা হচ্ছে মাইটোটিক স্পিন্ডল সৃষ্টি সহ মাইটোসিস এর সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করবে। তো আসেন কোশ্চেন সলভ করা যায়। ডিএনএ রেপ্লিকেশন এর জন্য কোষকে প্রস্তুত করে কে? অ্যান্সার হবে বি, সাইক্লিন ই। সো এইটুকু আজকে ক্লাস। আসসালামু আলাইকুম।